নমস্কার, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আর আমার ছেলে সানি বয় রওনা হয়েছি কারজাতের উদ্দেশ্যে। 60 কিলোমিটার ওয়াশি থেকে রায়গড় ডিস্ট্রিক্ট। ব্লগটা দেখতে থাকুন। আমি আর আমার সানি বয় আজকে রওনা হচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? কারজাত। আমরা কারজাতের উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছি। ব্লগটা দেখতে থাকুন। এই যে ও এখন মোবাইলটা সেট করছে, ম্যাপটা চালাচ্ছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি পাম বিচ রোড দিয়ে কারজাতের দিকে। আমরা এখন পাম বিচ রোড দিয়ে এগোচ্ছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন একটা সিগন্যালে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ঢুকবো হচ্ছে মুম্বাই ব্যাঙ্গালোর হাইওয়েতে। ম্যাকডোনাল্ডসে ঢুকছি ব্রেকফাস্ট করতে, কারণ পেয়ে গেছে হচ্ছে খিদে। আমরা এখন এগোচ্ছি ম্যাকডোনাল্ডসের দিকে। হাত নাট। যা ইচ্ছা নেই, কারণ বার্গার ছাড়া কিছু পাওয়া যায় না। না আমি ভেজ খাবো না। ভেজ খাবো না। ভেজ খাবো কেন? এখানে আমরা অর্ডার করছি। ব্রেকফাস্টে আমরা খেলাম হচ্ছে ম্যাকডোনাল্ডস ম্যাক স্পাইসি বার্গার, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। এখন আমরা আবার আমাদের কারজাতের দিকে রওনা হচ্ছি মুম্বাই ব্যাঙ্গালোর হাইওয়ে দিয়ে। এখন আমরা এগোচ্ছি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। এটা দিয়ে কিছুক্ষণ এগোনোর পরে একটা এক্সিট দিয়ে আমরা বেরোবো। এটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে। এটা সোজা চলে গেছে লোনাভেলা পুনা হয়। এই রাস্তাটা মিডল লেনটা রাইট, এক্সিট দিতে হবে, রাইট দিতে হবে। আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে এগোচ্ছি। বর্ষাকালে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে দেখতে, চারদিক দিয়ে ঝর্ণা পড়ে। এক্সিট নিয়ে কারজাতের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। NH48 দিয়ে যাচ্ছি এখন আমরা। আমার সানি বয় গাড়ি চালাচ্ছে, আমরা এখন রাইডটা এনজয় করছি। আপনারাও এনজয় করুন। টোল গেটের দিকে এগোচ্ছি। টোল গেটের সামনে পড়েছে লাইন। টোলগেটটা হচ্ছে সেলুম টোলগেট। এটা ক্রস করে লেফট নিয়ে আমরা কারজাতের দিকে। দেখুন বোর্ডটাতে সামনে লেখা আছে সেলুম। আমরা এখন টোলগেট ক্রস করে এগিয়ে যাচ্ছি কারজাতের রাস্তার দিকে। আমরা এখন রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি কারজাতের দিকে। এখনো আমরা ঘুরিনি, কিছুক্ষণ পরে এই আমরা কারজাত যাওয়ার রাস্তা এসে গেছি। এবার আমরা কারজাতের দিকে টার্ন নেব, হাইওয়েটা ছেড়ে দিচ্ছি আমরা। আরেকটা হাইওয়ে NH540। এবার এটা আরেকটা ন্যাশনাল হাইওয়েতে এবার আমরা বললাম এই যে 548। আমরা এবার এটা দিয়ে কন্টিনিউ করবো কারজাতে। চা খেতে নেমেছি আবার। টাকা আমরা এখন ওই চা খেতে নেমেছি। কারজাতের দিকে ঘুরে আমরা এখন একটু চা খেয়ে আবার রওনা হবো। এই যে যোগী
অমৃততুল্লায় চা। এই চায়ের দোকানে আমরা এখন ঢুকছি চা খেতে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, না নিম্বু পানি খাবো না, আমি চাই খাবো। হ্যাঁ, যে গ্রিন টি আছে তো, লেমন টি দে আমাকে। আমার জন্য লেমন টি নেই। তোর যা ইচ্ছা, আমার জন্য লেমন টি নেই। এখানে এত কিছু পাওয়া যাচ্ছে সুন্দর। এই পলিথিনের প্যাকেটে চা দিচ্ছে দেখ। কত বিস্কিট দেখ, প্রচুর বিস্কিট সাজানো। এই গ্লাস থেকে চা দিচ্ছে। লেমন লেমন, এটা নিম্বু পানি খাচ্ছে। আমি খাবো হচ্ছে টি, গ্রিন টি, লেমন টি। এখানে চা তৈরি হচ্ছে, দেওয়া হচ্ছে জল। चीनी एकदम कम डालो, नहीं डालने से भी चलेगा। ठीक है, थोड़ा डालो। দেওয়া হচ্ছে লেবু। দেওয়া হচ্ছে চা পাতা। আবার চা ছাকার পর্ব চলছে। তৈরি হয়ে গেছে লেমন টি। নিম্বু পানি এবং মোবাইল একসঙ্গে চলছে। আরে আর এখন আমরা চা খেয়ে আবার কার্যালয়ের দিকে রওনা হয়েছি। শুটিং হয়, যেটা ক্রস করছি এখন। ফিল্ম ওয়ার্ল্ড স্টুডিও, এটাতে শুটিং হয়। বিগ বসের শুটিং এটাতেই হয়। এখনই ওই নামটাই মনে পড়লো, তাই বললাম। আরও অনেক শুটিং হয়। কার্জারটা আমরা এখন ক্রস করছি। কার্জারটা পৌঁছে গেছি আমরা। এবার একটু এগিয়ে যাবো আমরা আমাদের রিসর্টের দিকে। পাশে একটি পুকুর দেখতে পাচ্ছি আমরা। সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। একেবারে গ্রাম জায়গাটা। পাশে বাড়িঘরগুলো, ছোট ছোট বাড়িঘর। পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ এই জায়গাটা। আমরা এগিয়ে যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে। গ্রামের নাম
নামটা এখনো আমি দেখতে পাইনি, এখানে বলতে পারছি না। সামনেও পুরো পাহাড়। ঠিক আছে, রিসর্টের গেট। এবার আমরা ঢুকবো। হর্ন দে। এবার গেট খুলতে লোক এসছে, এই গেট খুলে গেছে। এবার আমরা গাড়িটা পার্ক করেছি, এবার আমরা গাড়ি থেকে হ্যাঁ সুইমিং পুল, তারপরে তোর মানে সাইকেল রাখা, এগুলো একটু বিকেলে এক্সপ্লোর করতে হবে। এখন কত বড় আম গাছ, একটা মুকুল নাই। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ওইগুলো একটু বেটার নাকি, ওইগুলো কটেজ। খেলার জায়গা। একটা গার্ডেন, এখানে কত সাইকেল, বিকেলে সাইকেল চালাস, এখানে কত সাইকেল রাখা। এই যে দোলনায় বসে, দোলনা, চল খেতে চল। হ্যাপি, আর কার নাম হ্যাপি বলো? আর বলবো না, একদম বলবো না। লোকটার সঙ্গে তো কথা বলতে হবে। লাঞ্চে খাচ্ছি হচ্ছে চিকেন, স্যালাড, ভেজ মাখানি, কোফতা, বড়া, কোফতা, কোফতা, ডালটা নেই এখানে, দেখা দে এখানে দাদা দিচ্ছি। এটা হচ্ছে ডাল, আমরা ডাল দিচ্ছি। এটা হচ্ছে রাইস।